স্বপ্নকে চূড়ায় শহীদদের সাথে গাদ্দারি করার পায়তারা করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামীর বাংলাদেশে শাসন করতে হলে 47, 71 এবং জুলাইয়ের চেতনাকে ধারণ করেই আগামীর বাংলাদেশকে শাসন করতে হবে। যারা জুলাইয়ের চেতনার সাথে গাদ্দারি করবে তাদের জন্য আগামী দিনে আবার 5ই আগস্ট ভাষায় বলতে চাই, যদি আপনারা জনতার এই রায়কে সম্মান না জানান, আপনারা যদি গণভোটের এই রায় বাস্তবায়ন না করেন, যদি আপনারা গাদ্দারির পথে অগ্রসর হন, বাংলাদেশ খেলাফত মজলিস বাস্তবায়নের লক্ষ্যে আজকে মহাসমাবেশ থেকে সেই 5ই আগস্টের মাধ্যমে সকল তন্ত্রমন্ত্রের খবর রচনা করে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের পক্ষ থেকে মহাসমাবেশ। সংগ্রামী তৌহিদি কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান। কাইন্ডলি কমেন্ট ইনকিলাব মঞ্চ শহীদ ওসমান হাদির জ্বলন্ত নিদর্শন। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, সময় খুব সংক্ষিপ্ত, কথা বেশি বলবো না, অল্প কয়েকটা কথা। আজকে সংসদ চলছে 2 মাস ধরে। প্রতি ঘন্টায় সংসদে জনগণের টাকা ব্যয় হচ্ছে 1,63,00,000 টাকা। জনগণের টাকায় সংসদে বসে আজাইর আলাপ করা হচ্ছে, কিন্তু জনগণের যে গণভোটের রায় সেটাকে মানা হচ্ছে না। প্রিয় ভাইয়েরা, আজকে অনেকেই মনে করেন আপনারা মহাজন হয়েছেন। এই দেশে বহু মহাজন আপনাদের আগেও ছিল, কেউ টিকতে পারে না। সুতরাং আপনারা যদি মনে করেন নতুন মহাজন হয়ে এই দেশের মানুষের উপরে জুলুম নির্যাতন করবেন, তাহলে আপনাদের সাবেক মহাজন যে দিল্লিতে বসে আছে তার সাথে আগেই কথা বলা, কোথায় গিয়ে থাকবেন সেটা পরিষ্কার করেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি সর্বপ্রথম এই বাংলাদেশে গণভোট কায়েম করেছিলেন। আজকে আপনারা সেই গণভোটের বিরুদ্ধাচরণ করছেন। আপনারা শুধুমাত্র গণভোটের বিরুদ্ধাচরণ করছেন না, মূলত বিএনপির জন্মকে গণভোটের মধ্য দিয়ে আপনারা জন্মকে অস্বীকার করছেন। সেই
জিন্দাবাদ